সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার আয়োজন নিয়ে জানাতে যোগ দিবেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, সরস্বতী পূজার এই মুহূর্তের কি আনুষ্ঠানিকতা সেখানে চলছে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখা যাচ্ছে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলের প্রাঙ্গণে যে সরস্বতী পূজার আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও খুবই উৎসবমুখর পরিবেশে এখানে পূজার কাজ চলছে। আমরা এখন আছি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে। এখানে আমরা দেখছি যে পুণ্যার্থীরা এখানে এসেছেন দেবী সরস্বতীর প্রতি তাদের অর্ঘ্য জানাতে। এখানে বাণী অর্চনার কাজ চলছে। আমাদের এখানকার যে যারা পূজা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুক্ষণের ভিতরে এখানে অঞ্জলি দেওয়া হবে এবং অঞ্জলির পর যে বিসর্জন, সেটি দুর্গাপূজার মতো বিসর্জন নয়। এখানে বিসর্জন একটি আনুষ্ঠানিকতা, সেই বিসর্জনের মধ্য দিয়ে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তবে উৎসব কিন্তু থাকবে। উৎসব সাধারণত রাত পর্যন্ত এখানে থাকে। রাতে এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। আমরা জানতে পেরেছি যে এবার আয়োজন করা হয়েছে জগন্নাথ হলের মাঠে। মোট ৭৪টি মণ্ডপ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭২টি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ৭২টি মণ্ডপ এবং আরো 2টি মণ্ডপ করা হয়েছে হলের পক্ষ থেকে একটি এবং কর্মকর্তাদের পক্ষ থেকে একটি। মোট ৭৪টি মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো প্রতিটি ডিপার্টমেন্টের যে একটি আবহাওয়া আছে বা থিম, সেই থিম অনুযায়ী এক একটি মণ্ডপ করা হয়েছে। ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে যেমন একটি কারাগারের আদলে মণ্ডপ করা হয়েছে, টেলিভিশন ও চলচ্চিত্র ফটোগ্রাফির এখানে টেলিভিশনের আদলে করা হয়েছে। এরকম প্রতিটি ডিপার্টমেন্ট তাদের থিম অনুযায়ী মণ্ডপ করেছে এবং প্রতিটি মণ্ডপে বেশ দৃষ্টিনন্দন এবং প্রতিটিতেই পূজা অর্চনার কাজ চলছে। পুণ্যার্থীরা আসছেন তাদের শ্রদ্ধা জানাতে। আর জানেন যে সরস্বতী পূজাটি আসলে অনেক বেশি সেলিব্রেটেড, কারণ এই পূজাটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই পূজাটির আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা যে শিক্ষার্থীরা আছে তারা বিদ্যার দেবী সরস্বতীর প্রতি তাদের হৃদয়ের অর্ঘ্য জানাতে আসে। জগন্নাথ